আমার মতো আমার হাজবেন্ডেরও ছোট মাছ ভীষণ প্রিয়। এর মধ্যে চাঁদপুরে একটা মাছ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে হলের গুঁড়া। আমি যদি এই মাছটা আগে কখনো দেখিনি, বিয়ের পর আমি এই মাছটা প্রথম দেখেছি। এই মাছটা কাচকি মাছের থেকেও একটু ছোট। আমাদের টাঙ্গাইলে এই মাছের প্রচলন খুব একটা নেই। সেদিন হঠাৎ ফ্রিজে দেখলাম যে অল্প একটু হলের গুঁড়া মাছ আছে, তবে পরিমাণে খুবই সামান্য। তাই একটু বেশি করে পেঁয়াজ আর আলুটা যতটা সম্ভব পারি কুচি করে কেটে নিলাম। গ্রেট করে দেইনি, গ্রেট করে দিলে একদম সবকিছু একসাথে দলা পাকিয়ে যেত। এবার লো ফ্লেমে পেঁয়াজ এবং আলুটা খুব সুন্দর করে ভেজে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি খুবই অল্প মশলা দিয়েছি, সামান্য হলুদ, লবণ, মরিচ আর জিরে গুঁড়ো দিয়েছি। এপাশে আমি মাছগুলোকে খুব আলতো হাতে ভেজে নিলাম। খুবই ছোট মাছ, তাই বেশি নাড়তে গেলে কিন্তু মাছগুলো খুবই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর মাছটাকে আমি ভেজে সেই যে আলু পেঁয়াজ মশলা দিয়ে ভুনা করছিলাম সেখানে দিয়ে আবারও মিশিয়ে নিলাম সবকিছু। এইবার সবকিছুকে আরেকটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। এই রান্নাটায় আমি একটু ধনিয়া পাতা বেশি ব্যবহার করি, কারণ আমার হাজবেন্ড ধনিয়া পাতা খুব পছন্দ করে। আর এই রান্নাটায় এভাবে ধনিয়া পাতা ইউজ করলে খেতে ভালোও লাগে। আমি কিন্তু এই রান্নাটায় কোনো প্রকার জল ইউজ করিনি, অল্প ফ্লেমে রান্নাটা করেছি। তেলটা দিয়েই রান্নাটা হয়েছে। তেলটা এবার পুরোটা মশলা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। আমি এবার সার্ভ করে নিচ্ছি একটা বলে। খুবই ভালো হয়েছিল রান্নাটা। যারা যারা খেয়েছে সবাই খুব তৃপ্তি করে পছন্দ করে খেয়েছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।